বাসা বানাবার কাজ শেষ, বাসা রেডি। আমি এখন চলে যাব ঢাকায়। এখন প্রায় 12টা বাজে, দুপুর 12টা। আমি রওনা দিচ্ছি। বাসাটা একটু দেখাই। ওইদিকে যতটুকু ইট বাচ্ছে, খোয়া বাচ্ছে, সব রেখে দিচ্ছি আম গাছটার নিচে। মোটামুটি জায়গাটা ক্লিন করার চেষ্টা করছি। খুব ভালো ক্লিন হয় নাই, এটা আরও ক্লিন করতে হবে পরে। মোটামুটি ভিতরটা ক্লিন করার চেষ্টা করছি। এই রুমে কালকে একটা খাট কিনছি, চৌকি খাট। 1400 টাকা দিয়ে কিনলাম, আমি আর মিশু যে কিনে আনছি কালকে। এখানে চাচা শুবে, এখানে সোফাটা থাকলো চাচার। অনেক বড় রুম। এই রুমটা ক্লিন করা হয়েছে। মিশু, তুই এই লাইটটা খুলে বারান্দা লাগাই দে না বাপ, পরে মনে থাকবে না তোর। এই যে এই পিছনের বারান্দায়। এই যে বাথরুমটা ধুইছি সকালবেলায়। যতই ধুই খালি বালি পরে, পরিষ্কার থাকে না। এটা বাথরুম, গোসল করলাম একটু আগে। এখানে আমি 7 ফিট টাইলস দেওয়া হয়েছে উপরে। এই যে রান্নাঘর, এটা আমাদের ক্রোকারিজগুলি এখানে রাখছি। উপরে সব জিনিসগুলি যা যা জিনিস ছিল রেখে দিছি। কিছু জিনিস বাড়ছে, কিছু বিল ব্যালেন্স হবে স্যানিটারি আইটেমের সাথে। এটা কাটতে হবে, পাইপটা কেটে ঠিক করতে হবে পরে। ডাইনিং রুমের মোটরটা এখানে দেওয়া হয়েছে, জানালার নিচে মোটরটা দিছি। মিশু এখানে দাঁড়ায় আছে। সব এটা চাচার ডাইনিং টেবিলটা এখানে রাখছি, এক সাইডে রাখছি। বাকি চেয়ারগুলো এখনও রাখা হয়নি, পরে রাখা হবে ঠিক করে। পিছন সাইডে আসলাম। পিছন সাইডে এই যে চাপকলটা এখানে আছে। এই যে সবুজ পাইপগুলি সব মোটরের পাইপ। এই যে থাকলো এখানে। পিছনটা পরিষ্কার করা হয়নি, সময় পাইলাম না আমি পরিষ্কার করার। এটা পরে পরিষ্কার করতে হবে পিছন সাইডটা। আর এই যে একদম ব্যাক ভিউ বাসাটা, এটা হয়ে গেছে। এই খুঁটি দুইটা লাগাই দিবে মিশু। যাক, তাহলে এই পর্যন্ত আমি চলে যাই তাহলে। ঠিক আছে, খুদা হাফেজ।